এই ক্লক টাওয়ারের পিছনেই এই জায়গাটাতে প্রতিদিন ফ্রিতে খাবার দেয়। কাবা চত্বরের বাহিরের খুবই পরিচিত দৃশ্য এটি। রমজানের সময় এই ভিড়ের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যায় এবং সেই সাথে বেড়ে যায় ওমরা করার খরচ। বাংলাদেশে এরকম হাজারো মুসলমান আছেন শুধুমাত্র যারা টাকার অভাবে ওমরা করতে যেতে পারেন না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা, যে আপনি চাইলে কিভাবে 1 লাখ টাকারও কম খরচে ওমরা করতে পারেন সেই বিষয়ে আজকে এখানে একটু কথা বলবো। আমাদের দেশে এরকম অনেকেই আছেন যারা তাবলিগ জামাতে গিয়েছেন বা তাবলিগ জামাত সম্পর্কে জানেন। তারা দেখবেন যে তাবলিগ জামাতে মানুষজন ৩ চিল্লার জন্যে বা ১ চিল্লার জন্য ৪০ দিন বা ৩ দিনের জন্যে বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে থাকেন এবং সাথে করে নিয়ে যান সামান্য কিছু কাপড়-চোপড় বা একটা পোটলা টাইপসের জিনিস। তো একইভাবে আপনি চাইলে ওমরা করতেও কিন্তু এভাবে যেতে পারেন। আর এটা হচ্ছে লাগেজ স্টোরেজ সেন্টার। তার মানে হচ্ছে কেউ যদি শুধুমাত্র হোটেল না নিয়ে একদিনের জন্যে শুধু উমরা করার জন্য আসে, তো উনি লাগেজটা কোথায় রাখবেন? সেই ক্ষেত্রে এই জায়গায় লাগেজ রাখতে পারে। এই তো লাগেজ কি টোকেন নেয়? আচ্ছা দেখি একটু কাছাকাছি গিয়া এখানে লাগেজ রেখে আসলে টোকেন নেওয়া যায়। টোকেন নিয়ে দেন মেবি আবার যাওয়ার সময় আবার আপনি সেই টোকেন দিয়ে আপনার লাগেজটাকে নিয়ে যাবেন। এই যে ক্লোজলি যদি দেখাই, এই যে দেখেন এখানে এরকম যে লাইন ধরে টোকেন দিচ্ছে এবং টোকেন দিয়ে লাগেজ জমা দিচ্ছে, আবার লাগেজ নিয়ে যাচ্ছে। হয়তো আপনি একটা স্মল ব্যাগ নিয়ে আসছেন, এখানে দেখতেছি যে দেখেন অনেকের কাছে হচ্ছে শুধু ব্যাগ। এদিকে যারা একদিনের জন্য আছে, 2 দিনের জন্য আছে এরকম। হ্যাঁ, সীমিত শুধু ওমরা করার জন্য আসছেন আপনি, একা একা হয়তো আসছেন, হোটেলই নেন নাই, হয়তো এক রাত দেখা গেলো যে এখানেই কাটায় দিচ্ছে। আমরা গতকালকে রাত্রেবেলা দেখছি অনেকেই এখানে শুয়ে থাকে বা সারা রাত্রে ইবাদত করে। এই ওয়াশরুমগুলোর পাশে বা মাথাফের আশেপাশে বেশ বিভিন্ন জায়গা আছে যেখানে শুয়ে থাকা যায়। এমনকি দেখলাম যে এখানে ফ্রি খাবারও পাওয়া যায় বেশ কয়েকটা জায়গায়। সেই ফ্রি খাবারের জায়গাটা দেখো, মানে এরকম অনেকে আছে। তো তার মানে যার আসলে ইচ্ছা আছে, শুধু বিমান ভাড়াটা থাকলেও একটা লোক আইসা কিন্তু উমরা করে চলে যেতে পারবে, তাই না? শুধু বিমান ভাড়া আর ভিসার টাকাটাও যদি থাকে, আপনি এর মাধ্যমে কিন্তু উমরা করে চলে যেতে পারবেন। আপনার দিলের ইচ্ছা আছে, আইসা এখানে খুব সুন্দর মতো এই দেখেন এরকম বিভিন্ন মানুষ ঘুমাচ্ছে। এই যে দেখেন একটা লোক একজন ঘুমাচ্ছে অলরেডি এখানে। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় ঘুমানোর জায়গা আছে। বিশেষ করে এখন যেহেতু সুন্দর আবহাওয়া, যে কোনো জায়গায়, এখানে তো আসলে এতটা অপরিষ্কার না, সব জায়গায় পরিষ্কার। আপনি চাইলে ঘুমায়ও যেতে পারবেন। এটা থাকলে, মাইক্রোফোনটা থাকলে সাউন্ডটা ভালো হইতো। ঘুমায় যেতে পারবেন। ঘুমায় গিয়ে আপনি দেখা গেলো 1 দিন 2 দিন 3 দিন থাইকা এখানে লাগেজ টাগেজ রাইখা আপনি উমরা করে চলে যেতে পারবেন। কারণ হোটেলেও আমাদের হিসাবে তো একা একা আসলে হোটেলে থাকার সেইসব জায়গায় থাকা ভালো। হোটেলের রুমের যে পরিমাণ এক্সপেন্স এবং রুমের যে সাইজ কন্ডিশন, এর থেকে আমার মনে হয় হোটেলে থাকার থেকে এইদিকে আশেপাশে থাকা আরও বরং ভালো। আপনি ক্লক টাওয়ারের আশেপাশে এইদিকে বিভিন্ন জায়গায় ঘুমায় যাওয়া যায়। প্লাস একটা লাগেজ দিয়ে একটা বেডিং নিয়ে চলে আসলেন, একটা কাঁথা নিয়ে চলে আসলেন, আইসা ঘুমায় পড়া যাবে। সেই সাথে এখানে ওয়াশরুম তো আছে, গোসলও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়াশরুম আছে, ওয়াশরুম ইউজ করার সুযোগ আছে, গোসলেরও জায়গা আছে। যদি পকেটে টাকা না থাকে, ফ্রিতে খাওয়ারও জায়গা আছে। এই ক্লক টাওয়ারের পিছনেই এই জায়গাটাতে প্রতিদিন ফ্রিতে খাবার দেয়। দুপুরবেলা, বিকালবেলা বিভিন্ন ধরনের ফ্রিতে খাবার দেয়। তো যারা দেখা যাচ্ছে যে আর্থিক সংকটের মধ্যে আছেন বা অনেকেও শখের বসেও এই দেখেন এই লাইনে দাঁড়ান যে এই খাবারটা নেওয়ার জন্যে। বিভিন্ন ধরনের খাবার, এই যে রুটি, চা, এই জিনিসগুলো ফ্রিতে এই জায়গায় দেয়। এই লাইনে দাঁড়াইলে কিন্তু নেওয়া যায়। দেখি আমিও নিব কিনা, দেখি না, অনেক লম্বা লাইন, তাইলে হয়তো লাইনে দাঁড়াইতাম জাস্ট শখের বসে নেওয়ার জন্যে। তো দেখেন অনেক মানুষ লাইনে দাঁড়াইছে। সেখান থেকে কোনো এক আল্লাহর বান্দা এই দেখেন এরকম ফ্রিতে চা এবং রুটি এগুলো দিচ্ছে। এটা কিন্তু মক্কায় যান, মদিনাতে যান, আপনি যেদিকেই যান, এটা একটা বৈশিষ্ট্য মক্কা মদিনার। বিভিন্ন আল্লাহর বান্দারা বিভিন্ন জিনিস মানুষকে খাওয়ার জন্য কিন্তু দেয়। বিশেষ করে মদিনাতে আপনি যখন যাবেন দেখবেন যে চা, খেজুর, এগুলা রোজার সময় যদি যান তাহলে তো অভাবই নাই। আর রোজা ছাড়াও এই জায়গাটাতে 12 মাসই নাকি খাবার দেয়। আমি জায়গাটার লোকেশনটা আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে এই যে আজিয়াদ রোডে, এই যে জাস্ট এই ক্লক টাওয়ারের পিছনেই, আজিয়াদ রোডে ক্লক টাওয়ারের পিছনেই যেখানে এসে এই বাসগুলা পার্ক করে তার আগে এই যে দেখেন এই জায়গা হচ্ছে বাসগুলা পার্ক করছে আমার সামনে। এই বাসগুলা যে জায়গায় পার্ক করে সেই জায়গাটা থেকে সামনে এখানে দুপুরবেলা এই যে বাসগুলো এখানে পার্ক করছে সেটার থেকে সামনে, আর ক্লক টাওয়ারের পিছনে এই জায়গাটাতে দুপুরবেলা, রাতের বেলা সারাক্ষণই খাবার দিতে থাকে। একটু লাইনে দাঁড়ায় হয়তো নিতে হয়।
তো যারা দেখা গেল মক্কায় এসে কোনো কারণে বিপদে পড়ে গেছেন বা আপনার টাকা চুরি হয়ে গেছে, এরকম অনেক ক্ষেত্রে বিপদে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটু সময় দিয়ে এখান থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে পারবেন মক্কা মদিনাতে। এবং এই যে দেখেন এক বোন খেজুর বিতরণ করতেছে। Can I take? ايوه اتفضل. জাজাকাল্লাহ 2 piece জাজাকাল্লাহ।